আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ কি আদৌ স্বাধীন হতো, আর ভারত কেনই বা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। পুরো ভিডিওটা দেখলে আপনারা তার উত্তর পেয়ে যাবেন। ঘটনা শুরু হয় 1947-এ। দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত আত্মপ্রকাশ করে দুটো স্বাধীন রাষ্ট্রে, ভারত ও পাকিস্তান। কিন্তু ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তানের একটি বড় অংশ মাত্র কয়েক বছরের মধ্যেই আবার নেমে পড়ে মুক্তির সংগ্রামে। ভারতের পূর্ব অংশের মুসলিম জনবসতি নিয়ে গড়ে ওঠা পূর্ব পাকিস্তান মুক্তি চাইছিল পশ্চিম অংশের মুসলিম অধ্যুষিত পশ্চিম পাকিস্তান থেকে। পূর্ব ও পশ্চিম পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তান নামে পরিচিত হলেও তাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব ছিল অনেকটা। স্বাভাবিকভাবেই বিরাট পার্থক্য ছিল দুই পাকিস্তানের ভাষা ও সংস্কৃতির মধ্যে। পশ্চিম পাকিস্তানের অধিকাংশ মানুষ যেখানে ছিল উর্দুভাষী, অন্যদিকে বাংলাভাষী মানুষের ভূমি ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গড়ে ওঠার পর দেশের জনক মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে দেশের একমাত্র রাষ্ট্রভাষা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও তা সমর্থন করেন। কিন্তু এই সিদ্ধান্তে তীব্র আপত্তি ছিল দেশের পূর্ব অংশের বাংলাভাষী জনগণের। তাই 1952-এর 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি ভাষা আন্দোলনের ডাক দেয়। তাদের দাবি ছিল উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। কিন্তু পাকিস্তান সরকার 144 ধারা জারি করে নিষ্ঠুরভাবে আন্দোলন দমন করে। প্রাণ যায় বহু আন্দোলনকারীর, গড়ে ওঠে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ভিত্তি। ভাষা ছাড়াও নানান বৈষম্যের শিকার ছিল পূর্ব পাকিস্তানের মানুষ। পশ্চিম পাকিস্তানিরা তাদের হীন নজরে দেখত। যদিও অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তান অনেক বেশি সমৃদ্ধ ছিল পশ্চিম পাকিস্তানের তুলনায়। 1970-এ পূর্ব পাকিস্তান আরেকটি ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। ভোলা নামের একটি তীব্র ঘূর্ণিঝড় তছনছ করে দিয়ে যায় পূর্ব পাকিস্তানকে। ভয়ানক ক্ষয়ক্ষতি হয় ও 1.5 লক্ষের বেশি মানুষ প্রাণ হারায়। অথচ এই দুর্যোগের সময়ও পূর্ব পাকিস্তান নিজেদের সরকারের কাছে অবহেলিতই রয়ে যায়। সে সময় পশ্চিম পাকিস্তানে বসে থাকা পাকিস্তানি সরকার প্রয়োজনীয় সাহায্য ও ত্রাণ পাঠায়নি। স্বাভাবিকভাবেই পূর্ব পাকিস্তানে থাকা অসহায় মানুষের রোষ ক্রমশ বাড়তে থাকে। এদিকে 1970-এ স্বাধীন পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন হলে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ 313টি মোট আসনের মধ্যে 166টি আসন পেয়ে জয়লাভ করে এবং শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানে বসে থাকা নেতৃবৃন্দ, সেনা বা ইলেকশন কমিশন কেউ এটা মেনে নিতে পারেনি। তাই সেই ইলেকশন বাতিল ঘোষণা করা হয়। বিনা অপরাধে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হলে পূর্ব পাকিস্তানবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং স্বাধীন দেশ বাংলাদেশের দাবি ওঠে। গত 2 দশক ধরে চলতে থাকা ক্ষোভ বিক্ষোভ বড়সড় আন্দোলনের রূপ নেয়। পাকিস্তান সরকার এই আন্দোলনকে নির্মূল করতে সেনাবাহিনী দিয়ে পূর্ব পাকিস্তানে নিজের দেশের মানুষের উপরই ভয়ানক অত্যাচার চালায়। 30 লাখের বেশি নির্দোষ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়, হাজার হাজার নারীকে ধর্ষণ করা হয়। পাকিস্তানের সেনারা নিজেদের দেশের মানুষের উপর নির্মম হয়ে ওঠে। লক্ষ লক্ষ পূর্ব পাকিস্তানি তখন প্রাণ ভয়ে পালিয়ে আসতে থাকে ভারতে। এদিকে ভারতের স্বাধীনতার মাত্র 23 বছর পার হয়েছে। ভারত তখনও নিষ্ঠুর ব্রিটিশ শাসনের ক্ষত সারাতে ব্যস্ত। অন্যদিকে পূর্ব পাকিস্তানের সীমান্ত এলাকাগুলি উপচে পড়ছে হাজার হাজার রিফিউজিতে। ক্যাম্পগুলিতে খাবারের, চিকিৎসা সব ব্যবস্থা করছে ভারত সরকার। কিন্তু এই অগণিত অনুপ্রবেশকারীদের ভবিষ্যৎ, সীমান্তবর্তী এলাকার ভারতীয়দের ভবিষ্যৎ ও তথা সমগ্র ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সমস্যার কথা আন্তর্জাতিক স্তরে তুলে ধরার চেষ্টা করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা হল অন্যতম শক্তিধর দেশ। পূর্ব পাকিস্তানের ও ভারতের এই সমস্যাকে একেবারেই আমল দিতে নারাজ ছিল আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। পাকিস্তানও নিজেদের দোষ ঢেকে গৃহযুদ্ধকে অস্বীকার করে বিশ্ববাসীর কাছে। তাই এক প্রকার বাধ্য হয়েই ভারতকে পূর্ব পাকিস্তানের হয়ে তথা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামতে হয়।
ভারত নিজের সেনাবাহিনী নিয়ে পূর্ব পাকিস্তানকে সাহায্য করলে ৩রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতের ১১টি বিমান ঘাঁটিতে লাগাতার বোমাবর্ষণ করে। কাশ্মীরের ভারতীয় সেনাঘাঁটিতেও পাকিস্তান আক্রমণ করে, কিন্তু পাকিস্তান ভারতকে কাবু করতে ব্যর্থ হয়। বরং ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শেষে ৪ঠা ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পূর্ব পাকিস্তানের হয়ে এই লড়াইতে যখন পৃথিবীর প্রায় সব শক্তিধর দেশগুলি ভারতের বিরুদ্ধে, তখন একমাত্র বিদেশি শক্তি হিসেবে ভারতের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া। ভারত ছাড়াও আফগানিস্তান ও চীনের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক ছিল, আর এই দুটি দেশও কমিউনিজমের পক্ষে ছিল। অন্যদিকে আমেরিকা এশিয়াতে কমিউনিজমের বিস্তার আটকাতে সঙ্গী করেছিল পাকিস্তানকে। পাকিস্তান ছিল কোল্ড ওয়ারে আমেরিকার সাউথ এশিয়ার হটসিট। আমেরিকা তাই ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছিল। এদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অসংখ্য রিফিউজির দুর্দশা ও বাংলাদেশের মানুষের উপর হওয়া অত্যাচার দেখে আন্তরিকভাবে দুঃখিত হন। বিদেশি শক্তির মধ্যে আমেরিকা ও ইংল্যান্ড সহ বেশিরভাগ দেশের অসহযোগিতা সত্ত্বেও ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার সিদ্ধান্ত নেন। জেনারেল মানিক শ ও জগজিৎ সিং আরোরার নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানের সীমানায় ঢুকে পড়ে। ভারতের এই আক্রমণে পশ্চিম পাকিস্তান বিধ্বস্ত হয়ে পড়ায় পাকিস্তানের সরকার বাদে আরও যে দেশটি আতঙ্কিত হয়ে পড়েছিল তা হলো আমেরিকা। আমেরিকার আসল ভয় ছিল যে এভাবে চলতে থাকলে ভারত পূর্ব পাকিস্তান সহ পশ্চিম পাকিস্তানকেও না দখল করে নেয়। আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য ভারতীয় দূত এলকে ঝাকে ডেকে পাঠান। পাকিস্তান সিটো ও সেন্টো চুক্তি দ্বারা আমেরিকার সাথে আবদ্ধ ছিল। আমেরিকা তাই জানিয়ে দেয় যে এই যুদ্ধে তারা পাকিস্তানের পক্ষে। ভারত কিন্তু এই আমেরিকার চাপকে আমল দেয়নি। বিশ্বের শক্তিধর দেশগুলির চোখ রাঙানিকেও উপেক্ষা করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক জনসভায় ঘোষণা করেন যে বাইরের অনেক শক্তি ভারতকে ভয় দেখাচ্ছে, কিন্তু ভারত ভয় পাবার দেশ নয়। আমেরিকার ফরেন পলিসি অ্যাডভাইজার হেনরি কিসিঞ্জার অনেক চেষ্টা করেন চীনকে নিজের দলে টানার। তবে আমেরিকান ডিপ্লোম্যাসি বুঝতে পেরে চীন জানিয়ে দেয় যে তারা পাকিস্তানের সাথেই আছে, তবে যুদ্ধে সরাসরি সে লড়বে না। পূর্ব পাকিস্তানে থাকা আমেরিকানদের উদ্ধারের নাম করে আমেরিকা ভিয়েতনামে থাকা টাস্ক ফোর্স 74 বা 7th ফ্লিট নামের বিমানবহক নৌবাহিনীকে বঙ্গোপসাগরে পাঠিয়ে বাংলাকে ঘিরে ফেলে। ভারতীয় নৌবাহিনীর তখন একমাত্র বিমানবাহক আইএনএস বিক্রান্ত, যা 7th ফ্লিটের তুলনায় আয়তনে ও শক্তিতে খুবই ছোট। শুধু আমেরিকা একা নয়, ইংল্যান্ডও তার HMS ইগল নিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতকে ঘিরে ফেলেছিল, যাতে পশ্চিম পাকিস্তান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ব পাকিস্তানের আক্রমণ করে চলতে পারে। সেই সময় ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি জানতে পারে আমেরিকা ৭৫,০০০ টন নিউক্লিয়ার এয়ারক্রাফট নিয়ে ভারতকে আক্রমণের জন্য প্রস্তুত। সদ্য স্বাধীন হওয়া ভারতের পক্ষে কঠিন হয়ে পড়েছিল শক্তিশালী বিদেশি আগ্রাসনগুলিকে একা হাতে আটকানোর। পরিস্থিতির জটিলতা দেখে দিল্লি এবার মস্কোর সাহায্য চায়। এর ঠিক কিছুদিন আগেই ১৯৭১-এর ৯ই আগস্ট রাশিয়া ও ভারতের মধ্যে ইন্দো সোভিয়েত ট্রিটি অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন 1971 সই করেছিল, যাতে বলা ছিল যে যদি ভারতকে কোনো বিদেশি শক্তি আক্রমণ করে তবে রাশিয়া ভারতকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। মাত্র কয়েকটি সাবমেরিনকে রাশিয়া সুকৌশলে ভারত মহাসাগরে অনেকটা জুড়ে এমনভাবে সাজায় ও জলের উপর তুলে নেয় যা দেখে আমেরিকা ও ইংল্যান্ড ভয় পেয়ে যায়, এই ভেবে যে জলের উপরে শুধু নয় জলের নিচেও আরও অনেক রাশিয়ান সাবমেরিন প্রস্তুত হয়ে আছে। ভয়ে তারা পিছিয়ে যেতে শুরু করে এবং ভারত থেকে দূরে সরে যায়। এই সুযোগে ভারতীয় সেনা ঢাকা শহরকে সব দিক থেকে ঘিরে ফেলে। ঢাকার গভর্নর হাউসে তখন পাকিস্তানের উচ্চ প্রশাসনিক পদাধিকারীদের মধ্যে মিটিং চলছিল। ভারতীয় সেনা বীর বিক্রমে গভর্নর হাউস আক্রমণ চালায় ও দখল করে। ভয় পেয়ে তখন পাকিস্তানের আর্মি জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় ভারতের কাছে, কিন্তু ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই পর্যায়ে যুদ্ধবিরতির আর কোনো প্রশ্নই ওঠে না। ১৬ই ডিসেম্বর ১৯৭১ ৯৩,০০০ সেনাসহ পাকিস্তানের জেনারেল আত্মসমর্পণ করে, যা বিশ্বে সবচেয়ে বড় কোনো আত্মসমর্পণ। অবশেষে ইন্দিরা গান্ধী ঘোষণা করেন ঢাকা এখন স্বাধীন, পূর্ব পাকিস্তান হয়ে ওঠে বাংলাদেশ। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানই অনেকবারই ভারতের প্রধানমন্ত্রী তথা ভারতের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ১৯৭১-এ ভারত পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য এগিয়ে না এলে বাংলাদেশের জন্ম হতে হয়তো আরও অনেকটা সময় লেগে যেত। পূর্ব পাকিস্তানের দাবি ন্যায্য হলেও আন্তর্জাতিক স্তরে তা পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ত।
আবার আন্তর্জাতিক স্তরে এই সমস্যা পৌঁছলে আমেরিকার মতো শক্তিধর দেশ যখন পারমাণবিক শক্তি নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ায়, তখন পূর্ব পাকিস্তান একা তো দূরের কথা, ভারতের পক্ষেও একা সে সমস্যা মোকাবিলা করা সম্ভব নয় তা বলা বাহুল্য। পাকিস্তানের গৃহযুদ্ধ আন্তর্জাতিক সম্পর্ককে যেভাবে জটিল করে তুলেছিল, তাতে ভারতের পাশে রাশিয়া দাঁড়ানোয় অনেক উপকার হয়েছিল। ভারত এই যুদ্ধে অংশ না নিলে রাশিয়া আদৌ সাহায্যের হাত বাড়িয়ে নিজে যুদ্ধে লিপ্ত হতো কিনা তা বলা যায় না। তাই একথা বলাই যায় যে ভারত ছাড়া বাংলাদেশের স্বাধীন হওয়া অনেকটাই কষ্টকর হতো।